না, বাংলার স্বরবর্ণের যে স্বরচিহ্ন বা আকার যুক্ত শব্দ, আকার গুলো শিখব। তাহলে স্বরবর্ণের প্রথম হচ্ছে অ, কিন্তু অ এর কোনো স্বরচিহ্ন নেই। তাহলে আ, আ এর স্বরচিহ্ন হচ্ছে আকার, আকার। হস্যই, হস্যের স্বরচিহ্ন হচ্ছে হস্যইকার। দীর্ঘই, দীর্ঘের স্বরচিহ্ন হচ্ছে দীর্ঘইকার, দীর্ঘইকার। হস্য, হস্যের স্বরচিহ্ন হচ্ছে হস্যৌকার। দীর্ঘ, দীর্ঘের স্বরচিহ্ন হচ্ছে দীর্ঘৌকার। এগুলো নিচে হবে। রি, রি এর স্বরচিহ্ন হচ্ছে নিচে রিকার। এ, এর স্বরচিহ্ন হচ্ছে একার, এর স্বরচিহ্ন হচ্ছে একার। ওই, ওই স্বরচিহ্ন হচ্ছে ওইকার, ওইকার। ও, ও এর স্বরচিহ্ন হচ্ছে ওকার, একার আকার, ওকার। ও, ও এর স্বরচিহ্ন হচ্ছে ওকার, মানে একার আকার আর ওকার। তাহলে কি পেলাম? আ, আ এর স্বরচিহ্ন হচ্ছে আকার, এরকম দেখতে। হস্য এর স্বরচিহ্ন হচ্ছে হস্যইকার। দীর্ঘ এর স্বরচিহ্ন দীর্ঘইকার। হস্য এর স্বরচিহ্ন হস্যৌকার। দীর্ঘ এর স্বরচিহ্ন দীর্ঘৌকার। রি এর স্বরচিহ্ন রিকার। এর স্বরচিহ্ন একার। ওই এর স্বরচিহ্ন ওইকার। ও এর স্বরচিহ্ন ওকার। ও এর স্বরচিহ্ন ঔকার। এরপরে এখানে দেখো, এটাও হস্যই দীর্ঘ। উচ্চারণের ক্ষেত্রে এটা হচ্ছে আ, আকারের উচ্চারণ আ। যেমন ধরো ক দিয়ে বলি, কয়ে আকার কা, কয় আকার কা। কেউ এরকম দাঁড়িয়ে দিতে পারে, কেউ আবার এইরকমও করতে পারে। কয়ে আকার কা। তাহলে কটাকে আমি সব জায়গায় লিখে দিচ্ছি, ক দিয়ে উচ্চারণ করব। তাহলে কয়ে স্বরচিহ্ন লাগাবো। তাহলে আকার কয়াকার কা, কয়ে হস্যই কি, কয়ে দীর্ঘইকার কি। এটা একটু গম্ভীর হবে। কয় হস্যই কি, কি। কয়ে হস্য কু, কয়ে দীর্ঘকার কু। এটাও একটু গম্ভীর হবে। তাহলে এটা গম্ভীর আর এটা গম্ভীর হবে। নেক্সট কয়রি ক্রি, কয়ে একার কে, কয়ে ওইকার কই, কয়ে ওকার কো, কয়ে ওকার কো, কয়ে ঔকার কো, কয়ে ওকার কো। তাহলে দেখো, আয়ের জন্য আকার উচ্চারণ কা, কি কি, কু কু, ক্রি কে, কই কো কৌ। বুঝা গেল?